বিশেষ কিছু দুর্দান্ত পরিবর্তন ধনুরাশির জাতক জাতিকারা চন্দ্র রাশি অনুযায়ী মে মাসেতে লক্ষ্য করতে পারবে। সব থেকে বড় পরিবর্তন হলো 15ই মে দেবগুরু বৃহস্পতি মহা পরিবর্তন করে রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করতে চলেছে। কর্মক্ষেত্রের জায়গাতে যে ডিস্যাটিসফ্যাকশনগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল সেই সমস্যার থেকেও কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা যাবে এই মাসে। কারণ কি, কেতু গ্রহ 18ই মে থেকে গোচর অবস্থান পরিবর্তন করবে, তার ফলে কিন্তু এই ধরনের সমস্যা থেকেও মুক্তি পেতে লক্ষ্য করা যাবে। নতুন বেশ কিছু সুযোগ কিন্তু এই মাসে অতি অবশ্যই আসতে লক্ষ্য করতে পারবে ধনুরাশির জাতক জাতিকারা সকল বিষয়েতে। এবং স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসাতে কি কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে মে মাসের সাথে সাথে যে সকল জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র জানা আছে সেই সকল জাতক জাতিকাদের মাসের কোন কোন সময়তে বিশেষ কি কি পরিবর্তন ঘটবে সেই সম্পর্কিত ব্যাপারে তো এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া থাকবে, যে টিপসগুলিকে আমি ধনুরাশির জাতক জাতিকাদের কাছে আবেদন করব অতি অবশ্যই পালন করবার জন্য মে মাসেতে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি তোমরা সকলে বেশ ভালোই আছো। যারা এই চ্যানেলেতে নতুন অথবা সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে নিতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। তো কেমন থাকবে মে মাসেতে ধনুরাশির জাতক জাতিকাদের? রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করছে এবং সব থেকে ভালো সুখবর হলো 15ই মে থেকে রাশির সপ্তম ভাবেতে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করবে কে না, রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি। এবং রাশির প্রথম ভাবে গোচর দৃষ্টিও করবে 15ই মে থেকে। স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে ধনুরাশির জাতক জাতিকাদের মে মাসেতে কিন্তু খানিকটা খেয়াল রাখা উচিত হবে। বিশেষ করে বলবো 15ই মের আগে পর্যন্ত বিশেষভাবে বলা যাবে যে রাশির পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু অষ্টম ভাবে, তাও আবার নিচস্থ গোচর অবস্থান করছে, ফলেতে পেটের কোনো সমস্যা কিন্তু মাঝে মধ্যেই লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে অতি অবশ্যই বলবো খেয়াল রাখা উচিত হবে। অনিয়মিত খাওয়া দাওয়া থেকে কিন্তু বিরত থাকা উচিত হবে সারাটি মাস। এবং মাঝে মাঝে কিন্তু কাঁধের যন্ত্রণা লক্ষ্য করা যাবে এই মাসেতে। তবে যে সকল জাতক জাতিকাদের আপার অ্যাবডোমেন সংক্রান্ত সমস্যা চলতে লক্ষ্য করা যাচ্ছিল, যেমন লিভার সংক্রান্ত সমস্যা, গ্যাস বা অ্যাসিডিটি বা মেদ সংক্রান্ত কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল সমস্যার থেকে 15ই মে থেকে কিন্তু অতি অবশ্যই ধীরে ধীরে বেশ কিছু পরিবর্তন বা শুভ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। জন্ম নক্ষত্র অনুযায়ী ধনুরাশির জাতক জাতিকারা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে মে মাসেতে? মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য সম্পর্কীয় ব্যাপারেতে খানিকটা কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে সারাটি মাস। হ্যাঁ, খানিকটা খেয়াল রেখে চলাটা উচিত হবে। মাঝে মধ্যে কিন্তু কাঁধের যন্ত্রণা লক্ষ্য করা যেতে পারে, যেমন তেমনই কিন্তু শারীরিক ক্লান্তি কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে অতি অবশ্যই খেয়াল রাখা উচিত। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো আগের যে সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল স্বাস্থ্যের বিষয়তে, সেই বিষয়গুলিকে কিভাবে ঠিক করা যায় সেই বিষয়তে কিন্তু বা সেই সম্পর্কীয় বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। তাই উন্নতি কিন্তু লক্ষ্য করা যাবে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সমস্যা কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে অতি অবশ্যই স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে, তাই বিশেষ খেয়াল রাখা উচিত হবে। এবং শারীরিক চোট ও আঘাতের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই বলবো খেয়াল রাখা উচিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের মে মাসেতে? রাশির পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির অষ্টম ভাবে নিচস্থ গোচর অবস্থান করছে। অষ্টম ভাব থেকে কিন্তু আমরা ডিপ নলেজ বা রিসার্চ সংক্রান্ত ব্যাপারেতেও বিচার করে থাকি। যেহেতু মঙ্গল গ্রহ অষ্টম ভাবে গোচর অবস্থান করছে, তাই প্রতিটা বিষয় কিন্তু শিক্ষার্থীদের মনেতে বিশেষ কিছু কোয়ারিজ থাকবে, বিশদভাবে জানবার আগ্রহ মনের মধ্যে লক্ষ্য করা যাবে। এবং যারা রিসার্চ সংক্রান্ত পড়াশোনাতে অলরেডি যুক্ত আছে তাদের ক্ষেত্রেতে কিন্তু বেশ কিছু সুবিধাজনক অবস্থান কিন্তু পড়াশোনার ক্ষেত্রেতে লক্ষ্য করা যাচ্ছে।
রাশির পঞ্চম ভাবে রবি গ্রহ কিন্তু উচ্চস্থ গোচর অবস্থান করবে 14ই মে পর্যন্ত। তাই শিক্ষার্থীদের কাছে থেকে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আসতেও লক্ষ্য করা যাবে, বা সঠিক প্রচেষ্টার মাধ্যমে অতি অবশ্যই। উচ্চশিক্ষাতে বড় কোনো পরিবর্তন হওয়া কিন্তু সম্ভব হতে চলেছে এই মাসেতে, কিন্তু মনের মধ্যে একাধিক প্রশ্ন মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে, যেটা কিনা শিক্ষার্থীদের কাছেতে মাঝে মধ্যে চিন্তার কারণ কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছে। তাই অতি অবশ্যই সেই বিষয়টাকে কন্ট্রোল যদি করা যায়, তাহলে শিক্ষার্থীরা দেখবে বেশ কিছু উন্নতি, বেশ কিছু পরিবর্তন, বেশ কিছু নতুন অ্যাডমিশন নেওয়া, সব বিষয়ে কিন্তু উন্নতি লক্ষ্য করতে পারবে। সাথে সাথে বলবো সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ বা সেই সম্পর্কিত ব্যাপারেতে উন্নতি হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী ধনুরাশির জাতক জাতিকারা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে শিক্ষার বিষয়তে। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো এই মাসেতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন শিক্ষার বিষয়তে অতি অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব। শুধুমাত্র নিজের সঠিক প্রচেষ্টার দরকার। হ্যাঁ, নিজের সঠিক প্রচেষ্টা থাকলে অনেক কিছুই সম্ভব করতে পারবে শিক্ষার্থীরা। পূর্বাষাঢ়া নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো শিক্ষার বিষয়তে বড় কোনো পরিবর্তনের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে চলেছে 11ই মে পর্যন্ত, বা এই সময়ের মধ্যে বড় কোনো সিদ্ধান্ত যদি গ্রহণ করা যায় তাহলে বেশ কিছু উন্নতি হওয়া কিন্তু সম্ভব হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো 60টি মাস শিক্ষার্থীদের বেশ কিছু উন্নতি হওয়া সম্ভব হবে, নতুন কিছু সুযোগ আসতে লক্ষ্য করা যাবে। তবে 11ই মে পর্যন্ত পরিবর্তনের যদি কোনো বড় সুযোগ আসে বা কোনো অ্যাডমিশন গ্রহণ করতে হয়, তাহলে এই সময়ের মধ্যে যদি গ্রহণ করা যায় তাহলে অনেকটাই কিন্তু নিজের হিতকারী হতে লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্ক কেমন থাকবে মে মাসে ধনুরাশির জাতক জাতিকাদের। রাশির পঞ্চম ভাবে রবি গ্রহ এবং পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু নিচস্থ অবস্থাতে গোচর অবস্থান করছে রাশির অষ্টম ভাবেতে। হঠাৎ করে মাথা গরম পার্টনারের মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। হঠাৎ করে কোনো কথাবার্তা ছাড়াই ছোটখাটো কথাতে কিন্তু ইরিটেটিং হতে লক্ষ্য করা যাবে। সাথে সাথে 14ই মে পর্যন্ত খানিকটা কিন্তু অহংকার বোধ পার্টনারের মধ্যে লক্ষ্য করা যাবে। পার্টনারের জেদ কিন্তু খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, বিশেষভাবে বলবো 14ই মে পর্যন্ত। তবে সারাটি মাস যদি খানিকটা নিজেকে অ্যাডজাস্টমেন্ট করে চলা যায় তাহলে সম্পর্কের মধ্যে উন্নতিও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। মনে রাখতে হবে অযথা উত্তপ্ত বাক্য বিনিময় থেকে কিন্তু নিজেকে বিরত রাখা উচিত হবে। কারণ কি, যেহেতু রাশির দ্বিতীয়ভাবে নিচস্থ মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি সারাটি মাস থাকবে। যদি অ্যাডজাস্টমেন্ট করে চলা যায় তাহলে নিজের আশা ও আকাঙ্ক্ষা প্রেম সম্পর্কের মধ্যেতে কিন্তু যথেষ্টভাবে পূর্ণ হতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে, এবং কাছে পিঠে কোথাও যাত্রাও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই মাসেতে। বারবার করে বলবো নিজেকে খানিকটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে এবং নিজের কথাবার্তার প্রতি খেয়াল রাখতে হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী ধনুরাশির জাতক জাতিকারা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খানিকটা অ্যাডজাস্টমেন্ট করলে তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে অনেকটাই উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে 15ই মে থেকে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো পার্টনারের মধ্যে অযথা জেদ বৃদ্ধি পাওয়ার ফলেতে সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে অবনতি লক্ষ্য করা যাবে। তবে 12ই মে থেকে কিন্তু অনেকটাই সম্পর্কের মধ্যে উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। উত্তরাষাঢ়া নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মোটামুটি থাকবে সম্পর্কের মধ্যে উন্নতি, মাঝে মধ্যে অকারণেতে বিবাদ লক্ষ্য করা যেতে পারে, তাই অ্যাডজাস্টমেন্ট করে চলাটা উচিত হবে সারাটি মাস। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের মে মাসে। বিবাহিত সম্পর্কের মধ্যে ধনুরাশির জাতক জাতিকারা মে মাসে দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। কারণ রাশির সপ্তম ভাবের অধিপতি পঞ্চম ভাবে 7ই মে থেকে গোচর অবস্থান করবে, অর্থাৎ বুধ গ্রহ গোচর অবস্থান করবে ত্রিকোণে, এবং রাশির সপ্তম ভাবে রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি 15ই মে থেকে গোচর অবস্থান করবে। ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য কিন্তু এই মাসেতে সফল হতে লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনই কিন্তু কাছে পিঠে কোথাও ভ্রমণ করা অর্থাৎ যাত্রা করা, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বা বন্ডিং বৃদ্ধি পাওয়া, সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়া, সব কিছুই কিন্তু বিশেষভাবে নিজের প্রচেষ্টাতেও লক্ষ্য করা সম্ভব হবে, এবং লাইফ পার্টনারের মধ্যেও কিন্তু খানিকটা প্রচেষ্টা থাকবে। কিন্তু মনে রাখতে হবে রাশির দ্বিতীয়ভাবে মঙ্গল গ্রহ নিচস্থ মঙ্গল গ্রহে গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস,
অতএব নিজের কথাবার্তার প্রতি কিন্তু অতি অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে। উত্তপ্ত বাক্য বিনিময় কিন্তু অনেকটাই সম্পর্কের মধ্যে অবনতি ঘটাতেও লক্ষ্য করা যাচ্ছে। তাই যদি সেই বিষয়ে যদি খেয়াল রাখা যায় তাহলে বিবাহিত সম্পর্ক খুব যে একটা খারাপ সেইটা নয়, খুব ভালোই যাবে এবং বেশ দুর্দান্তই কাটবে। জন্ম নক্ষত্র অনুযায়ী ধনুরাশির জাতক জাতিকারা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে? মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে নিজের কথাবার্তার প্রতি কিন্তু যদি খেয়াল রাখা যায় তাহলে দেখবে অতি অবশ্যই সম্পর্কের মধ্যে দিয়ে অতি অবশ্যই দেখবে অনেক উন্নতি হওয়া সম্ভব। এবং 21শে মে থেকে কিন্তু খানিকটা সম্পর্কের মধ্যেতে খেয়াল রাখা উচিত, খানিকটা অসুবিধা হতে লক্ষ্য করা যাচ্ছে, নিজেদের মধ্যে মত পার্থক্য হতে লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই সময় থেকে খেয়াল রাখতে হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সারাটি মাস কিন্তু সম্পর্কের মধ্যে উন্নতি লক্ষ্য করা যাবে এবং ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য কিন্তু এই মাসেতে সফল হতে লক্ষ্য করা যাচ্ছে, তাই চিন্তার কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অযথা উত্তপ্ত বাক্য বিনিময় থেকে বিরত থাকলে কিন্তু সম্পর্কের মধ্যেতে অতি অবশ্যই উন্নতি হওয়া সম্ভব। তবে 6 মে পর্যন্ত খানিকটা সম্পর্কের দিকেতে অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা কেমন থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের মে মাসে। রাশির নবম ভাবের অধিপতি রবি গ্রহ মেষ রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করছে এবং রবি গ্রহের এই গোচর অবস্থান অনুযায়ী বলা যায় যে ভাগ্যতে যথেষ্ট পরিমাণে উন্নতি বা পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবে ধনুরাশির জাতক জাতিকারা মে মাসেতে। হ্যাঁ, তবে মনে রাখতে হবে যে শনির ঢাইয়া চলছে এই সময়তে এবং মনের মধ্যে কিন্তু অনেক সময়তে দেখবে যে অজানা আশঙ্কা বা ছোটোখাটো কথাতে চিন্তা বৃদ্ধি পেতেও লক্ষ্য করা সম্ভব হবে। বিশেষভাবে বলবো যে সকল জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান নিচস্থ অথবা শত্রু ঘরে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা খানিকটা বৃদ্ধি পাবে। অতি অবশ্যই সেই বিষয়তেও খেয়াল রাখা উচিত হবে। তবে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী বলা যেতে পারে ভাগ্য কিন্তু যথেষ্টই সহায়ক থাকতে লক্ষ্য করা যাবে এই মাসেতে, অর্থাৎ মে মাসেতে। 18ই মে থেকে নবম ভাবে কেতু গ্রহ গোচর অবস্থানের ফলেতে সব কাজেতেই দেখবে খানিকটা কনফিউশন লক্ষ্য করা যাবে ভাগ্যতে, কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা এই বিষয়ে খানিকটা খেয়াল রাখতে হবে অতি অবশ্যই। আমি নেগেটিভ করবার উদ্দেশ্যে কিন্তু এত কিছু বলছি না, আমি বলতে চাইছি যে আগের থেকে যদি এই সকল বিষয়তে যদি জানা থাকে, এই সকল বিষয়গুলি যদি তোমাদের কাছে যদি একটা ওয়াকিবল থাকো তোমরা, তাহলে কিন্তু দেখবে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা সম্ভব হবে। তাই 18ই মে থেকে ভাগ্য সংক্রান্ত প্রশ্নতে যদি কোনো উত্তর খুঁজে না পাওয়া যায় তাহলে নিজের মনকে খানিকটা সংযত করা উচিত হবে, চিন্তা মুক্ত থাকতে হবে। মানে ছোটোখাটো ব্যাপারে তো অযথা চিন্তা কিন্তু করলে একদমই চলবে না। বেশ কিছু উপায় আমি বলবো, সেগুলিকে কিন্তু অতি অবশ্যই ফলো করতে হবে, তাহলে ভাগ্যতে অনেকটাই কিন্তু উন্নতি হওয়া অতি অবশ্যই সম্ভব হবে। যে কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ করবার জন্য উপযুক্ত সময় 14ই মে পর্যন্ত। যে কোনো ব্যাপারেতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি গ্রহণ করতে হয় তাহলে এই মাসেতে কিন্তু গ্রহণ করা যেতে পারে। শেয়ার মার্কেটেতে যে সকল জাতক জাতিকারা কোনো ধরনের লগ্নি করে থাকে তাদের ক্ষেত্রেতে এই মাসেতে বিশেষ কিছু সুযোগ সুবিধা আসতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। অতএব বিশেষ করে বলবো 14ই মে পর্যন্ত। অতএব ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে কিন্তু মোটামুটি খুব একটা খারাপ বলা চলে না। জন্ম নক্ষত্র অনুযায়ী ধনুরাশির জাতক জাতিকারা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্য সংক্রান্ত যে কোনো বড় সিদ্ধান্ত 10ই মে পর্যন্ত যদি নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই নিজের পক্ষে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বেশ কিছু দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা যাচ্ছে ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে এবং মনের পরিকল্পনা বা স্বপ্ন বাস্তব হতে কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাবে। উত্তরাষাঢ়া নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো সারাটি মাস কিন্তু ভাগ্য যথেষ্ট পরিমাণে সহায়ক আছে, তাই নিজের কনফিউশনকে অতি অবশ্যই দূর করে অবশ্যই বলবো সব কাজেতে সঠিকভাবে প্রচেষ্টা করা উচিত, তাহলে কিন্তু সফলতা অতি অবশ্যই পাওয়া সম্ভব হবে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে কি বিশেষ পরিবর্তন চন্দ্র রাশি অনুযায়ী ধনুরাশির জাতক জাতিকারা মে মাসে লক্ষ্য করতে পারবে।
রাশির দশম ভাবের অধিপতি বুধ গ্রহ 7ই মে থেকে রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থান করবে এবং ভাগ্যাধিপতি রবি গ্রহ কিন্তু বুধ গ্রহের সাথে গোচর অবস্থান করবে 7ই মে থেকে 14ই মে পর্যন্ত। এই মাসে কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু বিশেষ কিছু দুর্দান্ত পরিবর্তন বা উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে ধনুরাশির জাতক জাতিকারা। হ্যাঁ, এই মাসে দুর্দান্ত পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। সফলতা কিন্তু পেতে লক্ষ্য করা যাচ্ছিল না, অথচ প্রচেষ্টা করা হচ্ছিল কর্মক্ষেত্রের উন্নতির জন্য। সেই সকল জাতক জাতিকারা অতি অবশ্যই কিন্তু সেই চিন্তার থেকে মুক্ত হতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। এবং বেকার যুবক যুবতীদের আশা এবং আকাঙ্ক্ষা কিন্তু দুটোই সফলতা লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। খানিকটা দৌড়াদৌড়ি হবে, খানিকটা পরিশ্রম কিন্তু বৃদ্ধি পাবে, কিন্তু যদি সঠিক প্রচেষ্টা করা যায় তাহলে নতুন কাজের আশা কিন্তু অতি অবশ্যই পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। কর্মক্ষেত্রের জায়গাতে একটা দুর্দান্ত অ্যাটাচমেন্ট কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এবং ভাগ্য কিন্তু যথেষ্ট সহায়ক থাকছে কর্মক্ষেত্রের জায়গাতেও। কর্মক্ষেত্রের জায়গাতে সঠিক বুদ্ধিমত্তার পরিচয় দিতেও কিন্তু লক্ষ্য করা যাবে, অর্থাৎ নিজের বুদ্ধিতে কিভাবে কর্মক্ষেত্রের জায়গাতে আরো উন্নতি করা সম্ভব হয় সেই বিষয়তে কিন্তু দুর্দান্ত সফলতা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে যে সকল জাতক জাতিকারা অংশগ্রহণ করতে চাইছে সেই বা আগে অংশগ্রহণ করেছিল সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে আমাদের দুইজনের ক্ষেত্রেতে কিন্তু সফলতার হার অনেকটাই কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। এবং 18ই মে থেকে কেতু গ্রহ দশম ভাব থেকে কিন্তু গোচর অবস্থান পরিবর্তন করছে। সব থেকে বড় সুখবর হলো কর্মক্ষেত্রের জায়গাতে যে আশঙ্কা চলতে লক্ষ্য করা যাচ্ছিল, যে ডিস্যাটিসফ্যাকশন চলতে লক্ষ্য করা যাচ্ছিল, তার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী ধনুরাশির জাতক জাতিকারা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে মে মাসেতে। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে অযথা ধৈর্য হারা হওয়া কিন্তু একদমই উচিত নয় 21শে মে থেকে। অতএব তার আগের থেকে কিন্তু দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব। এছাড়া কর্মক্ষেত্রের জায়গাতে বড় কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। সঠিকভাবে কিন্তু অ্যাচিভমেন্ট 21শে মের আগে পর্যন্ত খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো বেকার যুবক যুবতীরা এই মাসেতে কিন্তু বিশেষভাবে সফল হতে লক্ষ্য করা যাচ্ছে। যেমন তেমনই কিন্তু পদোন্নতি অথবা পদ পরিবর্তনের দুর্দান্ত সম্ভাবনা এই মাসেতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, শুধুমাত্র প্রচেষ্টার মাধ্যমেতে নিজের সফলতাকে আরো বেশি করে বৃদ্ধি করতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 6ই মে পর্যন্ত খানিকটা কিন্তু খেয়াল রাখা উচিত হবে কর্মক্ষেত্রের জায়গাতে, যাতে অকারণেতে বিবাদে না পড়তে হয়। এছাড়া মাসের বাকি সময়গুলি কিন্তু দুর্দান্ত যাবে। পদোন্নতি পদ পরিবর্তনের সম্ভাবনা বা বেকার যুবক যুবতীদের আশা পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই দুর্দান্তই হবে এক কথায় বলা চলে। আর্থিক দিক থেকে কিন্তু বেশ কিছু উন্নতি হওয়া সম্ভব এবং আয় বৃদ্ধি পেতেও কিন্তু লক্ষ্য করা যাবে, অথবা আয় বৃদ্ধি করবার জন্য নিজের প্রচেষ্টা যথেষ্টভাবে কিন্তু সফল হতে লক্ষ্য করা যাচ্ছে। তবে 14ই মে পর্যন্ত খানিকটা ব্যয়কে কিন্তু সংকোচন করে চলা উচিত হবে। সঞ্চয়ের দিক থেকে কিন্তু প্রচেষ্টা করলেও সফলতার হার সেই রকম ভাবে দুর্দান্ত ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। হ্যাঁ, এইটা কিন্তু একদম বাস্তব সত্য কথা। ব্যবসায়ীদের মনের মধ্যে কিন্তু অনেক কিছু চিন্তার অবসান ঘটতে চলেছে এই মাসেতে এবং ব্যবসার বিষয়তে নতুন ভাবে কোনো লগ্নি করা বা পার্টনারশিপ ব্যবসা শুরু করা অথবা নতুনভাবে পার্টনারশিপ ব্যবসাতে লগ্নি করা, সব বিষয়তে কিন্তু বেশ কিছু উন্নতি ব্যবসায়ীরা এই মাসেতে লক্ষ্য করতে পারবে। অর্থাৎ মে মাসেতে কিন্তু বিশেষ কিছু অ্যাচিভমেন্ট পেতে লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায়ীদেরও। অযথা চিন্তামুক্ত হওয়া কিন্তু একান্তই প্রয়োজন ব্যবসায়ীদের। সঠিক উদ্দেশ্য কিন্তু অতি অবশ্যই সঠিক পদক্ষেপের দ্বারা পূর্ণ হতে চলেছে এই মাসেতে। চন্দ্র রাশি গ্রহের গোচর অবস্থান অনুযায়ী যে সুবিধা এবং অসুবিধাগুলি লক্ষ্য করতে পারবে ধনুরাশির জাতক জাতিকারা মে মাসেতে, সেই সম্পর্কিত ব্যাপারেতে সম্পূর্ণভাবে কিন্তু আমি প্রচেষ্টা করলাম তোমাদের সামনে তুলে ধরবার জন্য। এবং যে সকল জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র জানা আছে সেই সকল জাতক জাতিকারাও লক্ষ্য করতে পারবে এই ভিডিও থেকে যে কোন কোন সময়তে মাসের কি কি উন্নতি হওয়া সম্ভব, মাসের কোন কোন তারিখগুলি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কোন বিষয়ের উপরেতে।
তবে মনে রাখতে হবে জন্মকুণ্ডলীও কিন্তু সমানভাবে বিচার্য বিষয়। মে মাসেতে যে বিশেষ উপায়গুলিকে পালন করা উচিত ধনুরাশির জাতক জাতিকাদের, সেগুলি হচ্ছে অতি অবশ্যই বলবো প্রতিদিন সূর্যকে জল প্রদান করা উচিত হবে, তাতে কিন্তু বিশেষ শুভ ফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। হনুমান চালিসা কিন্তু নিয়মিত পাঠ করা উচিত হবে, তাতে কিন্তু অনেকটাই শুভ ফল তোমরা লক্ষ্য করতে পারবে। দেবগুরু বৃহস্পতি বীজ মন্ত্র কিন্তু 108 বার করে জপ করা উচিত হবে, তাতে কিন্তু বিশেষ শুভ ফল তোমরা লক্ষ্য করতে পারবে। ওম গ্রাম গ্রিম গ্রোম স গুরবে নমঃ। জয় মা তারা, সকলে ভালো থাকো।